স্টেজ পিউ এই নামেই বললাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কেমন আছো সবাই? আরে লাভলি, এই আওয়াজটা পেলেই তো মনে হয় সবাই খুব 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 ভালো আছে। যেহেতু দুটো দিন আগে এসছি তাই সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ভালোবাসা। আমার অনেক ভাই বোনরা আছে এখানে, আর তার সাথে সাথে জানতে ইচ্ছে করছে বোঝে না সে বোঝে না তো অনেক দিন আগে শেষ হয়ে গেছে, এখন তো আরো নতুন নতুন অনেক সিরিয়াল বেরিয়েছে। তো তোমরা কি এখনো ভোলোনি বোঝে না সে বোঝে না? আর এদিক থেকে না, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এতদিন পরেও বোঝে না সে বোঝে না তোমরা মনে রেখেছো, ভালোবাসছো আর আমাদেরকেও ভালোবেসেছো। খুব ভালো লাগছে এখানে এসে। এত রাত হয়ে যাচ্ছে, 11টা বাজছে, কিন্তু তোমাদেরকে দেখে মনে হচ্ছে সন্ধ্যে 6টা বাজে। এত এনার্জি সবাই এনার্জি দিতে শুরু হয়েছে আর কি। তো হ্যাঁ, অবশ্যই একটু আগে এত সুন্দর গান শুনছিলে, আমিও বসে একটু শুনছিলাম, আমিও এনজয় করছিলাম। এত ভালো গান শুনলে তো সবার এনার্জি পাওয়ারই কথা, কিন্তু তার সাথে সাথে আমি একটু ক্ষমাও চেয়ে নেবো, কারণ এত ভালো গান তো হয়তো আমি গাইতে পারবো না। তখন কি হবে? বাড়ি চলে যাবে সবাই আমাকে ছেড়ে? হ্যাঁ, থাকবে? আমি যেরকম গান গাইবো সেটাই শুনবে? আচ্ছা, আর একটা আবদার আছে, আমার সাথে কি একটু গান গাইবে? হ্যাঁ, নাচতে হবে। আচ্ছা, আমি গাইলে তোমরা নাচবে, সেটা হবে না? সেটাও হবে, দাদারা বলেছে সেটাও হবে। এদিক থেকে আমার বোনরা কি বলছে, কোনটা হবে? দুটোই? আর এদিক থেকে গান? আচ্ছা, দাদা আর কিছু বলার সুযোগই পাচ্ছে না, আমি এত কথা বলে দিচ্ছি। যাই হোক, হিন্দি গান তো তোমরা শুনছিলে, তো এবার তোমরা আমাকে বলো হিন্দি শুনবে না বাংলা শুনবে? আমি শুনতে পাচ্ছি না, কিন্তু জোরে বলতে হবে, আমি খারাপ হয়ে গেছি। আমি থাকছি মিলে মিশে, কেন বলছি হাওয়া তোকে দিকে খোঁজ, সে কি দেখতে আমায় পায় না, নাকি দেখতে আমায় চায় না, তবু সুযোগ রাধে তারে ঘরে ঢুকিয়ে পড়ে। লাভলি, বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না। থ্যাংক ইউ সো মাচ। তো চলো এবার আমি আমার বোনদের জন্য একটু ফার্স্ট গান গাইছি। কিন্তু তানিয়া আই লাভ ইউ তো কেউ বলে না, তাই আমি ভাবি আমি পিউ হয়েই থাকবো, যখন এত ভালোবাসা পাই আমি এই নামটা। তোমরা কি বলছো? তানিয়া বেশি ভালো না পিউ বেশি ভালো? পিউ। পিউ। ওকে, আসলে যে নামে তোমার পরিচয়, বাবা মা তোমাকে যে নামে পরিচিত করিয়েছে, আর তারপর মানুষ তোমায় যে নামে চিনেছে, দুটো নামের প্রতি তোমার সমান ভালোবাসা। কিন্তু মানুষ তোমাকে যে নামে ভালোবাসুক না কেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে তুমি মানুষটি বড্ড ভালো। আচ্ছা, ব্যক্তি জীবনে পিউ কি ওরকমই ভালো যেমনটা আমরা রূপালী পর্দায় দেখেছি? আসলে আমি সেটা তো আমি বলতে পারবো না। আমার পরিচিত, আমার আপনজন যারা, আমার বন্ধু বান্ধব বলতে পারবে আমি তাদের কাছে কতটা ভালো কতটা খারাপ। নিজের বিচার তো নিজেকে করা যায় না। তবে হ্যাঁ, আমি পজিটিভ ক্যারেক্টার করতে পছন্দ করি, তবে আমি এটাও বলবো না যে নেগেটিভ ক্যারেক্টার করা ভালো নয়। করতে হয়েছিল একবার, স্টার জলসার একটা সিরিয়াল ধ্রুব তারা বলে, সেখানে আমি অনুজার চরিত্রে অভিনয় করতাম। তো সেটা একদম পুরো কট্টর একটা নেগেটিভ ক্যারেক্টার ছিল। কিন্তু আমার মনে হয় যে পজিটিভ ক্যারেক্টারটা আমি করলে না, আমার আলাদা করে আর কিছু অ্যাক্টিং করতে হয় না। তবে নেগেটিভ ক্যারেক্টার অনেক শেডস আছে, অনেক অনেক ভালোভাবে অ্যাক্টিং করা যায়। মানে তুমি চালাকি করে বলেই দিলে যে পজিটিভ ক্যারেক্টার করতে গেলে আমাকে খুব একটা পরিশ্রম করতে হয় না, কারণ আমি আমার মনের মতো চরিত্রগুলো পাই আর কি। একদমই, অর্থাৎ ভীষণ সুশীলা পিউ, বাড়িতেও ঠিক তাই। আমাদের জন্য কোনো টিপস? মানে এখানে ধরো আমাদের গ্রামগঞ্জের অনেক মেয়েরা চায় যে তারাও টলিউড ইন্ডাস্ট্রিতে একদিন অভিনেত্রী হয়ে উঠবে। তোমাদের মধ্যে কার কার এই ইচ্ছে আছে? মা লজ্জায় সবাই দাঁত বার করছে, হাত তুলছে। আচ্ছা, তো ওদের জন্য কোনো টিপস যদি তুমি রাখতে চাও? অবশ্যই, যদি ইচ্ছে থাকে। এখন তো অনেক অ্যাক্টিং স্কুল খুলে গেছে, কারণ হুট করে না এখন আগে যেমন ফটো দিয়ে বা গেলেই সুযোগ হতো, এখন এত কম্পিটিশন বেড়ে গেছে সব দিকে। তো তার জন্য অ্যাক্টিং স্কিলটা দেখেই তবে চান্স দেওয়া হয়। আগে অনেক সময় ধরে শুটিং হতো, এখন অনেক কম সময় নিয়ে শুটিং হয়। যদি প্রপার অ্যাক্টিংটা না জানা থাকে সেক্ষেত্রে শুটিংটা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, সময়ের মধ্যে পুরোটা শেষ করা যায় না।
তো সেই জন্য সব কিছুরই মানে পড়াশোনা করে যেমন কোনো চাকরি করতে গেলেও কিছুটা কিছু অন্তত জানতে হয়, শিখতে হয়। তো শুটিংয়ের ক্ষেত্রেও তাই, কিছু অন্তত আমার মনে হয় এখান থেকে অনেকেই কাজ করেছে মনে হয়, জানি না আমি ঠিক, কিছু না কিছু তো নিশ্চয়ই টিভির পর্দায় কাজ করেছে। তো অনেক অ্যাক্টিং স্কুল আছে, যেতে পারো, ভর্তি হতে পারো। ওখান থেকেই ছোট ছোট করে সুযোগ দেওয়া হয়, এবার একটার পর সুযোগ পেলে তোমরাও অনেকটা কনফিডেন্ট হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে কি করে কি করতে হয়। তো সেটা একবার একটু ট্রাই করতে পারো, অ্যাক্টিং স্কুলগুলো একটু ট্রাই করতে পারো, ওখান থেকেই অনেক সুযোগ করে দেওয়া হয়। কারণ যারা অ্যাক্টিং শেখান তাদেরই চ্যানেলের সঙ্গে, হাউসের সাথে অনেক যোগাযোগ থাকে, তারাই একদম ডিরেক্ট যোগাযোগ করে দিতে পারে আজকাল।